হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সেই ব্যক্তি আমার নিকটে তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবারও বললাম, আপনি অমুক ব্যক্তিকে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবারও বললাম, আপনি অমুক ব্যক্তিকে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তাই আমি আমার বক্তব্য আবারও বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরানায় সেই একই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকটে তার চেয়ে অধিক প্রিয়। তা এ আশঙ্কা যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখী জাহান্নামে নিক্ষেপ করবে। তা এ আশঙ্কা যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখী জাহান্নামে নিক্ষেপ করবে।